হ্যালো আমার বন্ধুরা, আমি বেশ কয়েকদিন রিল বানাতে পারিনি অথবা আসতে পারিনি, তার জন্য একান্ত ধন্যবাদ। আমার মাথায় চোট লেগেছিল, একটা স্ট্যাটাস দিয়েছি আজকে, যার জন্য খুবই অসুস্থ হয়ে পড়েছি। এখনও অসুস্থ আছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। তো সে যাই হোক না কেন, আমি আমার জার্নিটা অবশ্যই শেয়ার করবো। এই মাল্টিপল স্ক্লেরোসিসের রুগী এইখানে বসে এইভাবে কী করে কথা বলে, এর টাকার বিছানায় পড়ে থাকা খুবই দুর্ধর্ষ জার্নি আমার, তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। এক্স্যাক্টলি সৃষ্টিকর্তা যদি কারোর প্রতি কৃত হয় একটু হলেও, সে হয়তো সে অলিম্পিক বিজেতা হবে না বা ক্রিকেট প্লেয়ার হবে না, কিন্তু এইটুকু সে করে নিতে পারবে বাঁচার মতো কিছু। মানে রান্নাবান্না ঠিকঠাক না করতে পারলেও করতে পারবো না এরকম কিছুই নয়। বা এই যেরকম আমার টুংরিপালার দোকান আছে, কেউ আসে না তো কী হয়েছে? কারণ তোমরা যারা এখানকার শিক্ষিত কেউ আছো, কেউ ডক্টরি লাইনেও আছো তোমরা, ঠিক আছে? তো তারা এই অসুখটা বাস্তবে কতটাই না বিরল পূর্ব মেদিনীপুরে আমি শুনলাম আমার এনজিওর কাছ থেকে, আমি একমাত্র যারা এই অসুখ আছে। কি করা যায়? কিছুই করা যায় না। আর আমার দুজন বন্ধু, ঠিক আছে, একটা হাসি আর একটা নীলু, ঠিক আছে, তারা বলছিল তুই রিল দে না, তোর সমস্ত কথা শেয়ার কর, রিল দে, ইউটিউবে দে, শেয়ার কর, যে তোর কতটাই না সংগ্রাম, তোকে দেখে অনুপ্রাণিত হবে সবাই, সবাই অনুপ্রাণিত হবে। কেউ ব্যাক আপ করবে না, কেউ না, যুদ্ধ কী জিনিস শিখে যাবে, ঠিক আছে? হোক, আজকের মতো থাক, কালকে সকাল থেকে উঠে আবার বকর বকর শুরু করে দেবো তোমাদের সাথে। চিন্তার কোনো কারণ নেই, যোদ্ধা আমি, ঠিক আছে? দেওয়ালে পিঠ থেকে গেলেও যুদ্ধ করব, ঠিক আছে? তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, তোমার সাথে কথা বলতে ভালো লাগে। ঠিক আছে, আপাতত রাখি।